থাকলে ভগবানের উপরে মান করা যায়, অভিমান করা যায়। সে নবদ্বীপে ছিল, সে বৃন্দাবনে রাধারানীর মন্দিরে যে কুকুর ঢুকেছিল, সে নবদ্বীপ থেকে জানতে পেরেছিল যে ওই রাধারানীর মন্দিরে কুকুর ঢুকছে। সে নবদ্বীপ থেকে কয়েকজন বিশিষ্ট লোক তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাবাজির এত সুনাম, তার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিল, এমন সময় ওই বক্সিদাস বাবাজি সে ধ্যানযুক্ত হয়ে দেখতে পেলে ওই রাধারানীর মন্দিরে কুকুর ঢুকতেছে। যখন ওই ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিজন যখন এগিয়েছে, এমন সময় দূর দূর করেছিল, তো তারা মনে মনে ভেবেছিল যে বাবার চরণে কোনো অপরাধ করলাম নাকি, কেন আমার করে দূর দূর করছি। তারা চলে যাচ্ছে, এমন সময় বাবাজি তাদের ডাক দিল, তোমরা চলে যাচ্ছ কেন? বলে বাবা, তোমার চরণ মানে কোনো অপরাধ করেছি। বলে কেন? এই যে একটু আগে তুমি আমাদের দূর দূর করলে। বলে আরে না, তোমাদের দূর দূর করিনি। বলে কেন? তাহলে কেন এমন করলে? বলে আর বলো না, ওই বৃন্দাবনে রাধারানীর মন্দিরে কুকুর ঢুকছিল, এই জন্য আমি তাড়িয়ে দিয়েছিলাম। তারা টেলিফোন যোগে সেখানে টেলিফোন করলো যে আসলে বাবাজি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে। যখন টেলিফোন যোগে যোগাযোগ করলেন, ওখানকার যে পূজারী ছিল সে বলল হ্যাঁ অমুক সময়ে ঠিক কুকুর ঢুকতেছিল ওই সময়ে। বাবা চিন্তা করেছ, কতটুকু ভক্তি থাকলে, কতটুকু জ্ঞানের নয়ন থাকলে, অনুরাগের নয়ন থাকলে, দিব্য নয়ন থাকলে আমার ভগবানের দর্শন পাওয়া যায়, রাধারানীর দর্শন পাওয়া যায়। তার ছিল ভক্তি, ভগবানের কাছে কখনো কিছু চাই, ভগবানের কাছে নয়ন জলে তাই চেয়েছিল দয়া হয়। এই জগতের বুকে আমি যতদিন থাকি না কেন, কৃষ্ণ নামকে সম্মান করে যেন থাকতে পারি। বাবা ওই বংশীদাস বাবাজি কোনোদিন আমাদের মতো দামি দামি পোশাক পরিনি, সে কপিল করে থাকতো, টাকালো হয়ে থাকতো। আমার মহাজন বললো এই জগৎ সংসারে যার ধন ঐশ্বর্য আছে সে প্রকৃত ধনী নয়। এই জগৎ সংসার প্রকৃত ধনী সেই নয় যে যেন কৃষ্ণ নামকে সম্মান করতে পেরেছে, যারা দিবাদেশে কৃষ্ণ বলে তাকে। বাবা এই জন্য ভগবানের কাছে ধন ঐশ্বর্য চাইতে হয় না, চাইতে কি হয় আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ না